দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের মালামাল কম খরচে সহজে গন্তব্যে পৌঁছাতে খুলনার পশুর নদীর চ্যানেলকে কেন্দ্র করে গড়ে ওঠে মংলা বন্দর। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বন্দর আধুনিক মানের হলেও যোগাযোগ ব্যবস্থা দুরবস্থা আর দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমদানি করা গাড়ি জায়গা দখল করে থাকায় প্রায় অলস হয়ে আছে মংলা বন্দর। কর্মকর্তার মতে বন্দরে নিজস্ব লোকবলের অভাবে ও নদীর নাব্যতার সংকটে মাঝে মধ্যে দেখা দেয় বিড়ম্বনা, তাই প্রয়োজন সরকারের সুদৃষ্টি। এই মুহূর্তে আমাদের জনবল শর্ট থাকার কারণে আমরা আনসার বাহিনী থেকে 117 জন আনসার দিয়ে এই নিরাপত্তার বিষয়টা আমরা কাভার করছি, বাট এই 117 জন আনসারও যথেষ্ট না। খালি জায়গায় খালি চত্বরে অনেক গাড়ি পড়ে আছে, আবার শেডের ভিতরে অনেক গাড়ি পড়ে আছে। তো শেডের ভিতরে এই গাড়িগুলো যত তাড়াতাড়ি ব্যবসায়ীরা নিয়ে যেতে পারবেন, অন্যান্য গাড়িগুলোকে আমরা আরও ভালো সাপোর্ট বা ভালো সুরক্ষা দিতে পারতাম। চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং সহজে মালামাল খালাসে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করা হলেও দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। আর এই ক্ষতি শুধু আমদানিকারকদের নয়, পুরো দেশের। তাই আইন শিথিল করে দ্রুত এগুলো খালাসের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান বন্দর চেয়ারম্যানের। গাড়ি দীর্ঘদিন পরে থাকুক, এটা আমরা কখনো এনকারেজ করি না। একটা গতিশীল থাকতে হবে। নতুন গাড়ি আসবে, পুরনোগুলো চলে যাবে, আবার নতুন গাড়ি আসবে। এখন পুরনো গাড়িগুলো যদি এখানে আপনার চলে না যায়, সংকট তখন সৃষ্টি হবে। সেই সংকট যাতে সৃষ্টি না হয়, এই জন্য আমিও চাই বন্দর চেয়ারম্যান হিসেবে যে গাড়িগুলো যত দ্রুত তাড়াতাড়ি আইন সিদ্ধভাবে এখান থেকে খালাস করার ব্যবস্থা। তার মতে নদীর নাব্যতা বাড়িয়ে বড় জাহাজগুলো বন্দরে নোঙ্গরের সুযোগ দিয়ে মালামাল খালাস আরও সহজ করতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দাবি মংলা বন্দর চেয়ারম্যানের। ফারুক হোসেন, 21 টেলিভিশন, মংলা, বাগেরহাট।